2025 থেকে 2026-এর মধ্যে এমন কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিশন হতে চলেছে যেটা আমরা যখন আমাদের পাস্ট ডাটাগুলোকে সার্চ করি তখন দেখতে পাই যে এত ডিস্ট্রাকটিভ ইনসিডেন্টস আমাদের পৃথিবীতে হয়েছিল এবং সেই ট্রানজিশনগুলো 2025 টু 2030-এর মধ্যে আবারও হতে চলেছে। আবারও ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমরা দেখতে পাবো পাওয়ার ডাইনামিক্স। এই চেঞ্জেসের মধ্যে মেজরিটি অফ চেঞ্জেস গ্লোবাল চেঞ্জেস থাকবে, ইকোনমিক রিফরমেশন থাকবে, আমাদের লাইফস্টাইল চেঞ্জিং থাকবে, আমাদের ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্সের চেঞ্জেস দেখতে পাওয়া যাবে। তাছাড়া এই 2025 টু 2030-এর মধ্যে বিভিন্নভাবে অনেক মানুষ মৃত্যুর সম্মুখীনও কিন্তু হতে পারে। 25 টু 2030-এর মধ্যে স্যাটার্ন ট্রানজিট হবে, 25 টু 2030-এর মধ্যে জুপিটার ট্রানজিট হবে এবং যখনই এই স্লো মুভিং প্ল্যানেটসগুলো ট্রানজিট হয় তখনই দেখতে পাওয়া যায় গ্লোবালি বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের অবস্ট্রাকশনস ক্রিয়েট হয়। তো আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব 2025-এ কী হতে পারে আমাদের হোল লাইফ ফ্রেমে, আমাদের হোল লাইফ হোল এরা চেঞ্জ হতে পারে এই 2025 টু 2030-এর মধ্যে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। এই ভিডিওটিতে অনেক কিছু বিষয় আপনারা জানতে পারবেন এবং আপনারা এই চেঞ্জিং ওয়ার্ল্ডের মধ্যে কীভাবে সার্ভাইভ করতে পারবেন এই সকল কিছু নিয়ে কিছু আলোচনা আমরা এই চ্যানেলটিতে করব। নমস্কার প্রত্যেকে, আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু কনসালটেন্ট অরিন্দম চক্রবর্তী বেদাস্ট্রের এই পেজে আপনাদেরকে স্বাগত জানাই। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহদের ট্রানজিশন, গ্রহদের কনজাংশন অ্যান্ড প্ল্যানেটারি কম্বিনেশন আমাদের লাইফকে একটা স্টেপ থেকে অন্য স্টেপে নিয়ে যেতে হেল্প করে। এই 2025 টু 2030-এর মধ্যে আমরা এরকম কিছু চেঞ্জেস দেখতে পাবো যেটাতে আমাদের হোল লাইফ, হোল হিউম্যানিটির যে ভবিষ্যৎ আছে সেটি টোটালি ট্রানজিট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্যাটার্ন, জুপিটার অ্যান্ড এই সকল ধীর গ্রহের প্রভাবে কিভাবে পাস্ট হিস্ট্রিতেও একের পর এক বিধ্বংস ঘটেছিল। 2025-এর মার্চ মাসে অলরেডি স্যাটার্ন মীন রাশিতে ট্রানজিট হয়েছে। স্যাটার্ন ট্রানজিট হওয়ার সাথে সাথে রাহুও ট্রানজিট হয়েছে। রাহু অ্যান্ড স্যাটার্ন দুটোই একটা স্লো মুভিং প্ল্যানেটস। তো 2025-এর ইনিশিয়াল ফেজ থেকেই আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন ফেস করছি ওয়ার্ল্ড ওয়াইডে। তাছাড়া 2026-এর মধ্যে জুপিটার ট্রানজিটিং হবে। 2025-এ অলরেডি জুপিটার মিথুন রাশিতে ট্রানজিট হয়েছে। 2026-এর মিডিল দিকে এই ট্রানজিশন ক্যাপ্রিকর্নে হবে। তো ক্যাপ্রিকর্ন অর্থাৎ মকর রাশি বৃহস্পতির একটি এক্সাল্টেড পজিশন বা একটি হাইয়েস্ট পজিশন। 2026 আসতে আসতে আমরা দেখব যে একটা মেজর গ্লোবাল চেঞ্জিং, যেটার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং অনেক বড় জায়গা নিয়ে নেবে মানুষের থেকে। এই যে চেঞ্জেসটা মানুষের জন্য খুব ভালো একটা সাইডে, এবং একটা সাইডে দেখতে গেলে এই ট্রানজিশন মানুষের জন্য খুব বেশি ডিস্ট্রাকটিভ। মোর দেন 60 to 70% ওয়ার্ক যেটা প্রেজেন্টলি চলছে সকল কিছু পুরো কমপ্লিটলি শাটডাউন হয়ে যাবে, বিজনেসের শাটডাউন হবে, অনেক ধরনের কোম্পানি শাটডাউন হবে, জব স্কারসিটি দেখা দেবে। 2027-এর মধ্যের যে সময়টা আছে তখন যে গ্লোবাল র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড ওয়ার বা এরকম যুদ্ধ হানাহানি হওয়ারও সম্ভাবনা আছে। 2027-2028-এর একদিকে দেখতে পাওয়া যাবে যে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ফাইট, গ্লোবাল কেওটিকনেস, আর আরেকটা সাইডে আমরা দেখতে পাবো যে AIML-এর ইভলিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো সেটিতে এক্স্যাক্টলি আমাদের লাইফস্টাইল কোথায় এসে দাঁড়াবে সেটি আজকের দিনে এক্স্যাক্টলি বলাটা মুশকিল আছে। কিন্তু আমরা যদি পাস্ট 100 বছর আগের একটা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো যে 1930-31-এর মধ্যেও গ্লোবাল ইকোনমিক রিফরমেশন হয়েছিল। অ্যান্ড দ্যাট টাইম যখন সমগ্র পৃথিবীর মধ্যে একটা আর্থিক মন্দার সৃষ্টি হয়েছিল, ফাইন্যান্সিয়াল লসেস, কত লোকজন সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। সেম জিনিসটা কিন্তু এই 2030 মধ্যে আবারও রিপিট হওয়ার সম্ভাবনা আছে।
1920-তে যেভাবে আমাদের পৃথিবী জুড়ে একটা প্যান্ডামিক সিচুয়েশন হয়েছিল, তারপর 2020-র মধ্যে আবার প্যান্ডামিক সিচুয়েশন হয়েছে, সেটার উপর বেস করে আমরা বলতে পারি অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশনের উপরও আমরা বলতে পারি যে 2030-র মধ্যেও এরকম কোনো ধরনের ফাইন্যান্সিয়াল রিফরমেশন আমাদের হোল ওয়ার্ল্ড ওয়াইড হবে। আমরা যে কারেন্সিটা আজকের দিনে ইউজ করছি, হয়তো ইন ফিউচার এই কারেন্সিটা আমাদের জন্য ভ্যালুয়েবলই না হতে পারে। আমরা আমাদের লাইফস্টাইল কীভাবে চলবে, কীরকম আমরা আমাদের লাইফকে সারভাইভ করাবো, সেটি তো সময় সাপেক্ষ ব্যাপার, বাট অ্যাট প্রেজেন্ট এটি আমি 100% বলতে পারি যে উইদিন দিস 4 to 5 ইয়ার্স আমাদের লাইফ টোটালি চেঞ্জ হতে চলেছে। অ্যান্ড এই ট্রানজিশনের মূল কারণ প্ল্যানেটারি কম্বিনেশন। এই ট্রানজিশনের মূল কারণ স্যাটার্ন, জুপিটার অ্যান্ড 2030-র মধ্যে আবারও আমরা দেখতে পাবো যে স্যাটার্ন অ্যান্ড প্লুটো কম্বিনেশন, একটা প্লুটো অ্যান্ড স্যাটার্নের যে 4 স্কোয়ার কম্বিনেশন বলে এটাকে, এই কম্বিনেশনে কিন্তু গ্লোবাল রিফরমেশন 100% হয়ে থাকে। এই 5 বছরের মধ্যে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটারও সম্ভাবনা কিন্তু আছে। সেজন্য একটু কনশাসলি, একটু অ্যাওয়্যার হয়ে আমাদেরকে আমাদের লাইফস্টাইলকে লিড করতে হবে। যদিও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমরা সরাসরি তো বাঁচতে পারি না, কিন্তু তথাপি আমরা যতটুকু পারি আমরা সতর্ক হয়ে চলতে হবে আর কি। জ্যোতিষশাস্ত্রের চোখে যদি আমরা অতীতের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো রোমান এম্পায়ারের যে ধ্বংস হয়েছিল, তখন শনির একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চলছিল। স্যাটার্ন তখন মেষ রাশিতে এবং মীন রাশিতে ট্রানজিট হচ্ছিল। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউরেনাস অ্যান্ড স্যাটার্নের একটি কম্বিনেশনও ক্রিয়েট হয়েছিল, এবং সেটি থেকে আমরা ইন্ডিকেট করতে পারি যে 2030-র মধ্যে ইউরেনাস অ্যান্ড স্যাটার্নের এই কম্বিনেশন আমাদের লাইফে আবারও ডিস্ট্রাকশনের ক্রিয়েট করতে পারে। গভর্নমেন্ট হয়তো আমাদের কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে, বাট এই যে 5 বছরের মধ্যে আমাদের লাইফের রিফরমেশন 100% হবে। সবচেয়ে বেশি রিস্ক আমাদের দেশের মতো যে মিডিওকার একটি কান্ট্রি আছে, এই সকল দেশের রিস্ক সবচেয়ে বেশি, যেখানের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের অ্যাজ সাচ কোনো অ্যাওয়ারনেস নেই, এবং যে ঝড়টা আসতে চলেছে সেই ঝড়ের সাথে মোকাবিলা করার মতো আমাদের কাছে কোনো ওয়েপন্সও নেই। এই জিনিসটাতে কি হবে, উইদিন নেক্সট ফিউ ইয়ার্স ওয়ার্ল্ড 2 ক্যাটাগরিতে ডিভাইড হয়ে যাবে। একটা ক্যাটাগরি এরকম থাকবে যারা এআইএমএলকে অ্যাডপ্ট করে নিজেদের লাইফে এআইএমএলের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, আর আরেকটা ক্যাটাগরি হবে যারা এআইএমএল থেকে দূরে সরে যাবে, ডিটাচড হয়ে যাবে, এবং তারা সারভাইভেলের মধ্যেও তাদের লাইফে অনেক ধরনের ইস্যু ফেস করবে। বাট এখানের মধ্যে একটি মজার বিষয় আছে। মজার বিষয়টি হলো আমাদের ভারতবর্ষ সারভাইভেলের একটি রাস্তা আছে। ভারতবর্ষ সবসময়ই স্পিরিচুয়াল লিডার ছিল, ওয়ার্ল্ড ওয়াইড স্পিরিচুয়াল লিডার ছিল, এবং আজকের দিনেও স্পিরিচুয়ালিটি বলে ইন্ডিয়ার কথাই আসে। ইন্ডিয়ান হেরিটেজ, ইন্ডিয়ান ভেদিক কালচার, লিটারেসি, এগুলোই আসে যেটা পৃথিবীকে স্পিরিচুয়ালি কানেক্ট করছে। এবং স্পিরিচুয়ালিটি এমন একটি বিষয় যেটা ইন্ডিয়া পুরো পৃথিবীকে দান করতে পারে। যখন সব কিছু মেশিনারি হয়ে যাবে, সব কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কন্ট্রোলে চলে যাবে, রোবোটিক্স লাইফস্টাইল হয়ে যাবে, তখন এই জায়গাটাতে দাঁড়িয়ে যদি আমাদের ভারতবর্ষ বিশ্বগুরুর রোল প্লে করে, ইন দ্য সেন্স যখন মানুষের কাজ একদম সীমিত হয়ে যাবে এবং ভারতবর্ষ সেখানের মধ্যে একটি মেজর রোল প্লে করবে সেলফ কানেকশন, সেলফ এনহ্যান্সমেন্ট অ্যান্ড সেলফ যে রিফ্লেকশন আছে সেটিকে ওয়ার্ল্ড ওয়াইড প্রডিউস করার জন্য। তাছাড়া যদি আমি অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কম্বিনেশন দেখি, যে জুপিটার যেহেতু কর্কট রাশিতে প্রবেশ করবে, তো কর্কট রাশিতে জুপিটার প্রবেশ করলে এমনিতেই স্পিরিচুয়ালিটির গেইন আপ হয়ে থাকে। 27-এর পর থেকে আমরা স্পিরিচুয়ালিজম অ্যান্ড যে সেলফ কানেকশনের উপরে আমাদের যে ফোকাস আরও বেশি বেড়ে যাবে। কিন্তু তারপরও একটি রিস্ক তো থেকেই যায়। তারপরও যেহেতু গ্লোবালি এত কিছু ঘটতে চলেছে উইদিন 5 ইয়ার্স, ন্যাচারাল ক্যালামিটিস, যুদ্ধ, হানাহানি, এক দেশে দেশে একটা বিদ্বেষমূলক ভাবনা, চিন্তাধারা, জাতিবাদ, আর আরেক দিকে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, টেকনোলজিক্যাল
গ্রো আপ অ্যান্ড এভরিথিং যখন মার্জ হবে, কানেক্ট হবে, তখন একটা গ্লোবাল ডিস্ট্রাকশন 120% হবে। অ্যান্ড এই ঘটনাগুলো উইদিন 5 ইয়ার্সের মধ্যে হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা সার্ভাইভেলের একটি অপশান আছে, যেটি হলো আজকের দিনে যদি আমরা এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি আমরা নিজেদেরকে ডেভেলপমেন্টের কথা ভাবি, অথবা আমরা এআইএমএলের সাথে, মেশিনসের সাথে নিজেদের লাইফস্টাইলকে কোপ আপ করার মতো আজকের থেকে দাঁড়িয়ে আমাদের যদি আমরা উইপন্স রেডি করি, তাহলে ইন ফিউচার হয়তো আমরা এই গ্লোবাল ফাইট, গ্লোবাল কেওটিক লাইফস্টাইলের মধ্যে আমরা সার্ভাইভ করতে পারবো। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে পিন করে জানাবেন। আর অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশন কি বলছে সেটি তো আমি আপনাদেরকে বলে দিলাম। বেদাস্ত্রের এই পেজে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।